প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট, যেখানে থাকছে একটি গুরুত্বপূর্ণ পরিসংখ্যান এবং ব্যবধান কমার প্রসঙ্গ, থাকছে বড়সড় কিছু তথ্যাদি। তাই আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা কিন্তু আপনাদের জন্য ক্রিয়েট করা। সামনেই কিন্তু নয়া টার্নিং পয়েন্ট বা মোড় আসতে চলেছে, তো সেই দিকে দাঁড়িয়ে অবশ্যই আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা ক্রিয়েট করা। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে স্কিপ করবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা একদম মূল টপিকটাতেই ফোকাস করি। বন্ধুরা, এই মুহূর্তে আর্জেন্ট ভিত্তিতে একটি তথ্য আপডেট উঠে আসছে এবং সেই নিরিখে বলা যেতে পারে যে ফিফথ কাউন্সেলিংয়ের প্রসিডিওর কিন্তু এবার শুরু হতে চলেছে। যদি আমরা একটু পাস্ট হিস্ট্রিতে চলে যাই এবং সেখান থেকে যদি তথ্য পরিসংখ্যানের নিরিখটা দেখি, তবে একটি, দুটি, তিনটি, চারটি অর্থাৎ এক পা দুপা করে এগোতে এগোতে এই আপার প্রাইমারির প্রসিডিওর যা দীর্ঘ এতগুলি বছর ধরে আইনানুগ জটে আটকে ছিল এবং বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পর্যবসিত ছিল, তা অবশ্যই কোর্টের যাবতীয় জট কাটিয়ে নিয়োগের নির্দেশ নিয়ে এবার কিন্তু পঞ্চম দফায় কাউন্সেলিংয়ে পদার্পণ করতে চলেছে। এবং সেই তথ্য পরিসংখ্যানের নিরিখে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের এই যে নিয়োগ প্রসিডিওর, সেখানে ঘোষিত শূন্য পদ সংখ্যা 14,339টি। যদিও বলা চলে যে সিট আপডেটের দাবিকে কেন্দ্র করে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দের যে আন্দোলনের তৎপরতা এবং ঝাঁজ, তা কিন্তু এখনও পর্যন্ত কমেনি। তারা নিরন্তর সেই সংগ্রামটি চালিয়ে যাচ্ছেন যে ইন্টারভিউর 15 দিন আগে পর্যন্ত যাবতীয় শূন্যপদ আপডেট করে গেজেট রুলকে মান্যতা দিয়ে এই প্রসিডিওরকে সমাপ্ত করতে হবে। অবশ্যই সিট আপডেটের যে বার্তা তারা কিন্তু বরাবরই দিয়ে চলেছেন এবং বলা যেতে পারে যে তারা এটাই তাদের বার্তায় সবথেকে বেশি করে তুলে ধরছেন যে সিট আপডেট একটাও হয়নি। তবে ঘোষিত শূন্যপদ সংখ্যা এখনও পর্যন্ত বহাল রয়েছে 14,339টি এবং তার মধ্যে থেকে প্রায় 4টি দফা বলা যেতে পারে খুব কারেক্টলি সম্পন্ন করার পরে যে পরিসংখ্যানটি এখনও পর্যন্ত পড়ে আছে তার নিরিখটা আমরা যদি একটু দেখি এবং সেখান থেকে যে সমস্ত পদ পরিসংখ্যান সংযুক্তির নিরিখে যে সংখ্যক প্রার্থী এখনও পর্যন্ত ডাক পেলেন, সেই পরিসংখ্যানকে আমরা যদি মাইনাস করে দিই অর্থাৎ বিয়োগ করে দিই, তবে কিন্তু একটা পরিসংখ্যান পড়ে থাকছে ওয়েটিং প্রার্থীদের ক্ষেত্রে, সেটা কার্যত 1400+। তো বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট অবশ্যই হয়েছে, এমনটাই কিন্তু মনে করছি, কারণ আপনারা সকলেই কিন্তু এই সমস্ত বিষয়ে ওয়াকিবহাল রয়েছেন। তবে আগামী 8ই এপ্রিল থেকে আবারও শুরু হতে চলেছে পঞ্চম দফার আপার প্রাইমারির কাউন্সেলিং প্রসিডিওর। সেই শিডিউল নোটিফিকেশান ইতিমধ্যেই গত বুধবার বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করে জানিয়ে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। এবং এখানে যেটা সবথেকে বেশি আশা করা হচ্ছিল অল ক্লিয়ারের প্রসঙ্গ, অর্থাৎ বাকি যে 1637 প্রার্থীর অপেক্ষা ছিল তাদের সকলকেই অল ক্লিয়ারের ক্ষেত্রে একটা দাবি উঠছিল বিভিন্ন মঞ্চের তরফ থেকে। কার্যত দেখা গেল যে পঞ্চম দফার এই কাউন্সেলিংয়ের ডাক হচ্ছে 153 জন চাকরি প্রার্থীর। অবশ্যই নন জয়নিং পদ পরিসংখ্যান সংযুক্তির বিষয়টি কিন্তু আমাদেরকে মাথায় রাখতেই হবে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এবং সুদক্ষভাবে কিন্তু কমিশন সে বিষয়ে ইনিশিয়েটিভ নিয়ে এই প্রসেসটাকে কিন্তু এগিয়ে নিয়ে চলেছে। এবং এখানে বলে রাখা দরকার যে চতুর্থ দফায় কাউন্সেলিংয়ে 73 জন কার্যত অনুপস্থিত ছিলেন এবং কাজে যোগ দেননি, অর্থাৎ যারা চাকরি পেয়েও কাজে যোগদান করেননি, কার্যত সেই পদগুলি ট্রান্সফার হয়ে যাচ্ছে নন জয়নিংয়ের ক্ষেত্রে। সেই রকমই প্রায় 205টির মতো পদ এই দফায় সংযুক্ত হয়েছে। তাহলে বিষয়টিকে একটু খেয়াল করবেন যে ব্যবধান কমানোর যে চেষ্টা, অর্থাৎ এই নিয়োগের ক্ষেত্রে একটু একটু করে ব্যবধান কমানোর যে চেষ্টা, ব্যবধান কমানো কথাটি এই অর্থেই ব্যবহৃত হচ্ছে বা আমরা উল্লেখ করলাম যে প্রার্থীদেরকে নিয়োগ দিয়ে ব্যবধান কমানো, অর্থাৎ পড়ে থাকা প্রার্থী অর্থাৎ অপেক্ষায় থাকা প্রার্থী ওয়েট লিস্টেড প্রার্থীদের সংখ্যাটা কমানোর যে প্রচেষ্টা, এই বিষয়ে কিন্তু কমিশনকে সাধুবাদ জানাতেই হবে। বিষয়টিকে আপনারা কিন্তু এইভাবে ধরবার চেষ্টা করবেন যে ব্যবধান কমানো বলতে প্রার্থীদেরকে নিয়োগ দিয়ে ব্যবধান কমানো, বাকি অংশের যে প্রার্থী এখনও পর্যন্ত অপেক্ষায় রয়েছেন তাদের থেকেই। তো সেই পদ পরিসংখ্যান অনুযায়ী যে তথ্য পরিসংখ্যান উঠে আসলো যে এই যে নন জয়নিং পদ পরিসংখ্যান সংযুক্তি, তাতে করে দেখা যাচ্ছে 1637 থেকে 153 জন প্রার্থীর যে বিয়োগের পরিসংখ্যান মাইনাসের পরিসংখ্যান, সেখান থেকে 14,339টি ঘোষিত শূন্য পদের মধ্যে এবং 14,052 নিয়োগের পক্ষের নির্দেশের পরিপ্রেক্ষিতেই 1,484 জন প্রার্থীর কিন্তু এখনও পর্যন্ত অপেক্ষা থাকছে। এবার একটা প্রসঙ্গ
বা একটা প্রশ্ন প্রার্থীরা বারংবার করছেন, বিভিন্নভাবে তারা বার্তা দিয়েছেন, জানতে চাইছেন যে আর কটি দফা হবে। দেখতে দেখতে কিন্তু 9 করে 5টি দফা হতে চলল এবং সমস্ত প্রসেসগুলো কিন্তু সুষ্ঠুভাবেই এগিয়েছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। অর্থাৎ প্রার্থীদের কিন্তু একটা ভরসা বা আস্থার জায়গা এই নিয়োগের পক্ষে তৈরি হয়েছে। কমিশন অত্যন্ত সদর্থকভাবে প্রসেসটাকে এগিয়ে নিয়ে চলেছেন এবং চতুর্থ দফার ক্ষেত্রে এই যে নন জয়নিং পদ পরিসংখ্যান সংযুক্তি, এই যে ইনিশিয়েটিভটি, তা কিন্তু অত্যন্ত বড় উদ্যোগ। অবশ্যই অনেকেই এই বিষয়ে কিন্তু সাধুবাদ জানিয়েছেন কমিশনের প্রচেষ্টাকে এবং সেই মর্মে বাকি থাকা মেধা তালিকায় বাকি থাকা অপেক্ষমান যে 1484 জন প্রার্থীর এখন এটাই বার্তা, তারা এটাই জানাতে চাইছেন যে আর কটি দফা হবে। প্রার্থীরা এই বিষয়ে কিন্তু আমাদেরকে বার্তা দিচ্ছেন যে আর কটি দফা হতে পারে, পঞ্চম দফা কিন্তু হতে চলেছে। তো এই বিষয়ে জানিয়ে রাখার দরকার যে পদ পরিসংখ্যান সংযুক্তি এবং এই নিয়ে ডাটা কালেকশনের পরবর্তী ক্ষেত্রে নোটিফিকেশন আকারেই কিন্তু যাবতীয় তথ্যাদি উঠে আসবে। এই মর্মে অগ্রিম কিন্তু কিছু বলা মুশকিল। একটা বিষয় লক্ষণীয় যে প্রথম থেকে পঞ্চম কার্যত এই যে 5টি ফেজ, যদিও পঞ্চম ফেজ এখনও পর্যন্ত শুরু হয়নি, আর কিছুটা কয়েকটা দিনের অপেক্ষা রয়েছে, তবুও এই মর্মে পদ পরিসংখ্যান সামগ্রিক ইনক্লুশনের ফলে যে পরিসংখ্যানটা উঠে আসছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে, যে প্রথম থেকে পঞ্চম কাউন্সেলিংয়ের ক্ষেত্রে 12,482 জন মতো প্রার্থী কিন্তু ডাক পেয়েছেন। প্রায় সম্ভাব্য এইটা উল্লেখ করলাম অবশ্যই সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। এবং চতুর্থ কাউন্সেলিং পর্যন্ত নিয়োগের সুপারিশপত্র নিয়েছেন 9,570 জন। বাকিটা আমরা ফিফথ কাউন্সেলিং প্রসিডিওর শুরু হলেই কিন্তু দেখতে পারবো। তো সেই নিরিখে বাকি থাকা অপেক্ষমান, মেধা তালিকায় অপেক্ষমান বাকি থাকা প্রার্থীদের যে পদ পরিসংখ্যান, সেটি কিন্তু 1484-তে গিয়েই দাঁড়াচ্ছে। বিষয়টি মাথায় রাখবেন। তবে সবথেকে ভালো বিষয় এটাই এবং সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে এটাই, এবং পজিটিভ একটা যে বলা যেতে পারে বার্তা রয়েছে, যে 14,052 নিয়োগের পক্ষে কিন্তু বার্তা রয়েছে, সেই বার্তা মঞ্চগুলোও কিন্তু তুলছেন। এবং এ বিষয়ে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চ এবং অল বেঙ্গল আপার প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের ভূমিকা অত্যন্ত সদর্থক। তারা লাস্ট উইটিং পর্যন্ত প্রার্থীকে স্কুল পাঠাবার লক্ষ্যে কিন্তু লড়বেন এবং বলা যেতে পারে সেখানে ঘোষিত শূন্যপদ সংখ্যা কিন্তু 14,339টি। সামগ্রিকভাবে সমস্ত বিষয়টি খতিয়ে দেখে পদ পরিসংখ্যানের নিরিখ কাস্ট ক্যাটাগরি বিবেচনা করে আর কটি দফা এখনও পর্যন্ত হতে পারে বা হবে সে বিষয়ে অফিসিয়ালি নোটিফিকেশান এলেই কিন্তু সবটা স্পষ্ট হবে। অফিসিয়ালি নোটিফিকেশান না আসা পর্যন্ত কিন্তু অগ্রিম কিছু বলা যাচ্ছে না, তবে অপেক্ষা কিন্তু একটু করতেই হচ্ছে। 8/4 দিনক্ষণটি পার হলে কত কী পরিসংখ্যান পড়ে থাকছে, কত কী পরিসংখ্যান অনুযায়ী তথ্য বা ডাটা কালেকশন হচ্ছে, কী সাবমিশন হচ্ছে, সমস্ত কিছুর নিরিখেই কিন্তু পরবর্তী ক্ষেত্রটি প্রস্তুত হবে। তাই এখন আর কয়েকটা দিন কিন্তু অপেক্ষা করতেই হচ্ছে। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট উঠে আসে। আপাতত তথ্য পরিসংখ্যানের নিরিখ এবং সামাজিক গণমাধ্যম সূত্রে যে বার্তা উঠে আসলো সবটাই প্রোভাইড করলাম। বন্ধুরা এখন এটুকুই, সকলে ভালো থাকবেন এবং অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।